ক্রস গুণ ক্রস প্রোডাক্ট ক্রস তাহলে কি ডট হয়েছিল ক্রস প্রোডাক্ট বা ক্রস এরকম দুটো ভেক্টর এ ক্রস বি যদি লেখা হয় এর যে মান হবে সেটা এ এর পরমান বি এর পরমান ইন্টু সাইন থিটাটা কি থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি এ আর বি এর মধ্যে এ ক্রস বি মানে এ বি সাইন। তো এখানে ক্রস গুণটা আমরা করব ক্রস গুণের পদ্ধতি ধর একটা ভেক্টর এ সমান আমি দিচ্ছি 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ আর একটা ভেক্টর দিচ্ছি বি সেটা সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এদের ক্রস গুণ করব। ক্রস গুণ করার জন্য যে রুলগুলো আমাকে লাগবে সেই রুলটা হচ্ছে এরকম। যদি i ডট i হয় এই সরি i ডট হয় i ক্রস ডট মানে ডট গুণ হয়ে ক্রস ক্রস গুণের ক্ষেত্রে কি হবে i ক্রস i এখানে ডট গুণে কি হয়েছিল i ডট i সমান কত হয়েছে 1 হয়েছে এখানে i ক্রস i হয়ে যাবে g কেন না i ক্রস i মানে এই দুটো ভেক্টর তাই তো i ক্রস i এই সূত্রটা a ক্রস b মানে কি a এর পরমাণ i এর পরমাণ কত এটা একটা ইউনিট ভেক্টর 1 এর পরমাণ 1 ইনটু sin কত থিটা থিটাটা দুটোই i মানে অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি sin 0 ডিগ্রি sin 0 মানে 0 মানে হয়ে যাবে 0 মানে যেহেতু sin আর ওরা ওখানটায় ছিল কি ছিল a b cos থিটা ওখানে cos 0 হচ্ছে বলে 1 হয়ে যাচ্ছে এখানে sin 0 বলে 0 হয়ে যাচ্ছে i ক্রস i 0 হবে একইভাবে j ক্রস j 0 হবে একইভাবে k ক্রস k 0 হবে ঠিক আছে i ক্রস i 0 j ক্রস j 0 k ক্রস k 0 এখন i ক্রস j বলুন i ক্রস j এর কি হবে i ক্রস j হবে k ক্যাপ i ক্যাপ ক্রস j ক্যাপ সমান হবে k ক্যাপ কি করে না এইখানটা মনে রাখার নিয়ম হচ্ছে এরকম একটা গোল করবি গোল করে তিনটে এরকম করে কেটে এটা i এটা j আর এটা k যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি এটা তো ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ডিরেকশন তাহলে হবে প্লাস আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা হয় তাহলে হবে মাইনাস মানে i ক্রস j করলে কে আসছে কিন্তু প্লাস যদি আমি j ক্রস i করতাম এই দিক থেকে এই দিকে j ক্রস i তাহলে হতো মাইনাস ঠিক আছে এই হচ্ছে নিয়ম বোঝা আর এগুলো সব 0 হয়ে যাবে এগুলোর ক্ষেত্রে যদি আলাদা আলাদা হয় তাহলে কি হবে তাহলে 0 হবে i ক্রস j সমান এটা একটা ভেক্টরকে বোঝাচ্ছে এখানে i ক্রস j করলে কে আসছে মানে এটা অনুমুখটা কি করে বার করা হয় ক্রস গুণের অনুমুখ বার করার জন্য নিয়ম হচ্ছে ধর আমাদের ক্রস গুণ ডট গুণ করলে বলেছিলাম কি একটা স্কেলার রাশি বেরোবে ক্রস গুণ করলে তাই ভেক্টর রাশি বেরোবে আমরা বলি এখানে এই i ক্রস যেটা এই সূত্র দিয়ে করা যাবে অবশ্যই করে যাবে i এর পরমাণ কত বল 1 j এর পরমাণ কত 1 ইনটু sin কত i আর j i মানে একটা x অক্ষ একটা y অক্ষ 90 ডিগ্রি অ্যাঙ্গেল sin 90 মানে 1 তাহলে কত মানটা কত বেরোলো 1 কিন্তু এর মান এটা অবশ্যই ওই রূপ নয় এটা এই যে a ক্রস b এর এটা হচ্ছে অরিজিনাল সূত্র হচ্ছে মড a ক্রস b মানে a আর b এর ক্রস গুণ করলে যে মানটা বেরোবে সেই মানটা হচ্ছে তাহলে মান তো 1 কে যেটা বেরিয়েছে k এর মান তো একই ঠিক আছে কিন্তু একটা ভেক্টর ভেক্টরে ওই মুহূর্তে বেরোবে কারণ আমাদের ক্রস গুণ মানে একটা ভেক্টর রাশি বেরোবে বলেছে
আমাদের ডট গুণ যদি হতো যে a ভেক্টর ডট b ভেক্টর সমান হচ্ছে ab sin ab cos থিটা, এখানে যে দেখ এইটা তো আমি বলছি ভেক্টর, দুটো ভেক্টরের ডট গুণ করে একটা স্কেলার আসবে, এটা তো শুধু মানি, কিন্তু দুটো ভেক্টর ক্রস গুণ করলে একটা ভেক্টর আসবে, তার মান থাকবে প্লাস ওই মুখ থাকবে। তো তার মানটা হচ্ছে এটা ab sin থিটা। ওই মুখটা কি? ওই মুখটা হচ্ছে এরকম যে এই ভেক্টরটা ধর আমার a, এটা b, বা এইটা a ধর এটা b, a ক্রস b করলে এই হাত সোজা করতে হবে, এই চারটা অঙ্ক পাকাতে হবে, এই a থেকে b এর দিকে ঘোরা, এটা a এটা b, a ক্রস b, এ থেকে b দিয়ে বললাম এই পুরো আঙুলটা যেদিকে থাকবে সেই দিকে এর লব্ধি ভেক্টরটা কাজ করবে, মানে এই বরাবর কাজ করবে। মানে এটা যদি a b হয়, এই ভেক্টরটা a, এটা যদি b হয়, তাহলে a ক্রস b করলে যে ভেক্টরটা আসবে তার পরিমাণটা হবে এই তলের সঙ্গে a b যে তলে থাকবে তার সঙ্গে লম্ব করে। যদি আমি এখানে b ক্রসে করতাম, এটা b এ নেই, তখন b থেকে a দিকে ঘোরাবো, b থেকে a দিকে ঘোরানো নিচের দিকে, তখন এইটার অভিমুখ হবে এই বরাবর নিচে। এটা হচ্ছে অভিমুখ, আর এটা হচ্ছে মান। এর মান তাহলে 1ই, কে ক্যাম মানে মান 1ই, কিন্তু এর অভিমুখটা কি কে অক্ষ বরাবর, এটাই তো কে অক্ষ বরাবরই তো হচ্ছে। দেখ এইটা x y কে যদি তিনটে অক্ষ ধরি, তিনটে অক্ষ x y কে, এটা x, এটা y, এটা z। i ক্যাপ মানে কি x অক্ষ বরাবর, j ক্যাপ মানে কি y অক্ষ বরাবর, তাহলে i ক্যাপ ক্রস j ক্যাপ করেছে মানে কি x থেকে y এর দিকে ঘোরাচ্ছে, x থেকে y এর দিকে ঘোরাচ্ছে, এই যে গতিটা আসছে মানে কোন দিকে, যেটা বরাবর, যেটা বরাবর কে থাকে, কে থাকে, ঠিক আছে, যেটা বরাবর থাকে কে, ওর জন্য কে, এতে মানটা 1, শুধু ওই মুখটা হয়ে যাচ্ছে কে। তাহলে এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে এখানে আমাকে বল যে যদি আমি i ক্যাপ ক্রস কে ক্যাপ করি, কে আসবে i ক্রস কে, এদিকে দেখ ছবিটা, i ক্রস কে, i থেকে কে দিকে ঘুরছে, i থেকে কে দিকে, আমার ঘড়িটার দিকে না বিপরীতে, i ক্রস কে বিপরীতে, তাহলে কি আসবে জে আসবে, কিন্তু কি জে প্লাস জে না মাইনাস জে, i থেকে কে দিকে ঘুরে বিপরীত দিয়ে ঘুরছে, বিপরীত দিয়ে ঘুরলে কি বলেছি মাইনাস হয়, তাহলে মাইনাস জে, ঠিক আছে। তাহলে কে ক্রস i করি, কে থেকে i এর দিকে দেখ, কে থেকে i এর দিকে ঘুরাচ্ছে, কি হবে ঘড়িকাটার দিকে ঘুরছে, কে থেকে i এর দিকে ঘুরছে মানে ঘড়িকাটার দিকে, তাহলে কত হবে প্লাস জে। আচ্ছা তাহলে আমি যদি বলি জে ক্রস কে, কে হবে বলতো জে ক্রস কে, জে থেকে কে এর দিকে ঘুরছে মানে ঘড়িকাটার দিকে নাকি ঘুরছে, জে থেকে কে এর দিকে ঘুরছে, হ্যাঁ ঘড়িকাটার দিকে, কে আসছে জে থেকে কে হলে i আসছে, কিন্তু প্লাস i হবে না মাইনাস i হবে, প্লাস i হবে, জে ক্রস i করবে তাহলে কত হবে, জে ক্রস i, জে থেকে i এর দিকে গুণ, জে থেকে i, জে থেকে i এই দিকে মানে ঘড়িকাটার বিপরীতে, তাহলে কি হবে কে হবে মাইনাস কে হবে, মাইনাস কে হবে তাহলে কত হবে, তাই তো জে ক্রস i হলে মাইনাস, এবার বার করতে পারবো, এটা একটা রুল। তাহলে এই রুলটা দিয়ে যদি আমি এটা করি গুণ, কি হবে, দুটো রুল আছে, এই রুলটা দিয়ে যদি গুণটা করি a ক্রস b করবো, ওকে, তাহলে a ক্রস b যদি করি, a ক্রস b কি আসবে, এটা 5i ক্যাপ লিখে দে, 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ ক্রস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k, এটা ক্রস এটা। তাহলে এর সঙ্গে এর যখন গুণ করব, যেমন গুণ করা হয়, এর সঙ্গে গুণ করলে কি হবে 5 3 এ 15, কিন্তু i ক্যাপ ক্রস i ক্যাপ চলে আসবে, i ক্যাপ ক্রস i ক্যাপ মানে কত 0 আসে, তাহলে ওটা থাকবে না। এইটার সঙ্গে যখন এটাই করব তখন 6 3 এ 18, তাই তো 6 3 এ 18, কিন্তু জে ক্রস i আসবে, জে ক্রস i মানে দেখি বল কত হবে, জে ক্রস i, জে থেকে i থেকে গুণ, জে থেকে i থেকে গুণ করলে মাইনাস কি, তাহলে মাইনাস হলো k ক্যাপ হলো, এটার সঙ্গে এটা কত প্লাস 8 3 এ 24, কে ক্রস i, কে ক্রস i, কে থেকে i এর দিকে গুণ প্লাস প্লাস জে হবে, প্লাস জে, তাহলে এটা সারা হয়ে গেল, প্লাস এটার সঙ্গে এটা গুণ করব 5 দিয়ে 10 i ক্রস জে,
আই ক্রস জে মানে কত কে, তাহলে কে ক্যাপ প্লাস এটার সঙ্গে এটা যখন করবো জে আর জে দুটো থাকবে না, জিরো হয়ে যাবে। এটার সঙ্গে এটা যখন করবো আবার থাকবে, এটার সঙ্গে এটা করলে কত হবে প্লাস 8 দিয়ে 16 কে ক্রস জে। কে ক্রস জে কত হবে, কে থেকে জে ক্রস এইদিকে পরিমাণটা বিপরীত মানে মাইনাস হয়ে আসবে, তাহলে আই ক্যাপ আর একটা মাইনাস আসছে, এটা মানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। জে হয়ে গেল কে দিয়ে কত, কে দিয়ে যখন আই কি করবি প্লাস 5 4 20 আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস কে কি আই ক্রস কে আগে আই আছে তারপর ক্রস তারপর কে, আই ক্রস কে করলে কি হবে মাইনাস, তাহলে এটা প্লাস মানে মাইনাস হয়ে যাবে, এটা জে ক্যাপ হয়ে যাবে। এটার সঙ্গে যখন এটা করব প্লাস 6 4 24 জে ক্রস কে, জে ক্রস কে করলে জে থেকে কে দিকে এলে কি হবে প্লাস আই হবে আই ক্যাপ, এটা হয়ে গেল সমান আই ক্যাপ কত কোনটা কোনটা এসেছিল এইটা আর এইটা, তাহলে এটা 24 আই ক্যাপ মাইনাস 16 আই ক্যাপ মানে থাকবে কত এইটা আই ক্যাপ, তাই না? চেক কোনটা কোনটা এসেছে মাইনাস 20 জে ক্যাপ প্লাস 24 জে ক্যাপ মানে থাকবে কত 4 জে ক্যাপ, কে ক্যাপ কত এসেছে মাইনাস 18 কে ক্যাপ আর প্লাস 12 কে ক্যাপ মানে মাইনাস 8 কে ক্যাপ, এটা গেলে যে ক্রস গুণের রেজাল্ট, এই ক্রস গুণটা হলো কি ঠিক আছে। এইটা একটা নিয়ম ক্রস গুণের। আরেকটা নিয়ম হয় সেটা দেখতে ব্যাক ক্লাস কিনা, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট নিয়ম। সেটা কিভাবে একটা হচ্ছে ডিটারমিনেন্ট নিয়ম, সেটা কিভাবে সেটার জন্য এইসব নিয়ম কিছু লাগবে এমনিতেই কিভাবে করছি এরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম, ঠিক আছে? এখন দুটো লাইন টেনে ডিটারমিনেন্ট। আই ক্যাপে কত আছে 5, আই ক্যাপে তাহলে 5 বসালাম, জে ক্যাপে কত আছে 6 বসালাম, কে ক্যাপে কত আছে 8 এখানে আই ক্যাপে কত আছে 3, জে ক্যাপে কত আছে 2, কে ক্যাপে কত আছে 4, ঠিক আছে বসানো হয়ে গেল। এবার গুণটা কিভাবে করছি এই উত্তরটা শুধু রাখছি একই বেরোচ্ছে কিনা দেখতে, ঠিক আছে? এইটা দেখ এই বরাবর লাইন আছে, এই যে এই যে এই যে এই লাইনগুলোকে বলা হয় রো, রো বুঝছো কলাম, কলাম। আর এই বরাবর দেখা হয় লাইন, এই বরাবর এই বরাবর এই বরাবর, এগুলোকে বলা হয় রো, ঠিক আছে? রো আর কলাম। প্রথমে কি করতে হবে, প্রথমেই আই ক্যাপটা নিলাম আর এর আগে চিহ্ন আছে প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে চিহ্নগুলো উজ্জ্ব আছে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে? তাহলে প্লাস আই ক্যাপ এর আগে কি চিহ্ন আছে প্লাস, প্লাস আই ক্যাপ ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ বরাবর যে রো আর যে কলামটা আছে বাদ দিয়ে, আই ক্যাপ বরাবর এই রোটা আছে আর এই কলামটা আছে, এই দুটো বাদ, তাহলে পড়ে আছে কি 6 8 2 আর 4 দিয়ে এই বরাবর গুণ মানে 6 4 24 মাইনাস এই বরাবর গুণ 6 4 24 মাইনাস চিহ্ন দিয়ে এই বরাবর আর দিয়ে হয়ে গেল আই ক্যাপের কাজ, ঠিক আছে? এরপরে জে ক্যাপটা নিলাম, জে ক্যাপের আগে কি চিহ্ন আছে বলেছি মাইনাস, মাইনাস জে ক্যাপ করলাম ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার জে ক্যাপ বরাবর রো কলামটা বাদ দিলাম, জে ক্যাপ বরাবর রো মানে এইটা আর জে ক্যাপ বরাবর কলাম মানে এইটা, কে কে পড়ে থাকছে 5 8 3 8 4, বাকিগুলো কিছু নাই না 5 8 3 8 4, তাহলে এই বরাবর কোন কত 5 4 20 মাইনাস এই বরাবর কোন এইটা এইটা, তাই তো? আর 3 কে ক্যাপ নিব, কে ক্যাপের আগে কি চিহ্ন আছে প্লাস, প্লাস কে ক্যাপ, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, তো কে ক্যাপের আগে যদি প্লাস থাকে কে ক্যাপ বরাবর রো কলামটা বাদ দিয়ে দেন, কে ক্যাপ বরাবর রো কলামটা বাদ, কে পড়ে আছে 5 6 আর 3 আর 2, মানে এই বরাবর কত কোন 5 দিয়ে 10 মাইনাস
এই বরাবর 6 3 তাহলে হলো কত সমান 24 মাইনাস 16 মানে 8 8 আইকে এটা 20 মাইনাস 24 মানে মাইনাস 4 আর এই মাইনাস মাইনাস কিন্তু প্লাস 4 হয়ে যাচ্ছে প্লাস 4 জে ক্যাপ এটা 10 মাইনাস 18 মানে মাইনাস 8 এটা বেরিয়েছে আমাদের দুটো নিয়ম এটা হচ্ছে ডিটারমিনেন্ট মেথড আর এটা হচ্ছে নরমাল মেথড তো ডিটারমিনেন্টটা দিয়ে করবি সহজ হয় মানে এত আই জে কে দেখতে হয় না কোনটা প্লাস হচ্ছে হ্যাঁ পর্যবেক্ষণের মতো প্রসেস তাহলে আমরা এটা ক্রস করব আমাদের সূত্র ছিল কি না a ক্রস b আমার সূত্র ছিল এরকম a ক্রস b তার মোড ভ্যালুটা সমান কত না a এর মোড ভ্যালু b এর মোড ভ্যালু ইনটু sin থিটা এখান থেকে কি পুরো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল পেয়ে যাবে পুরো মুছে দিয়েছিল কি ছিল বলতে ভেক্টরটা a ভেক্টর সমান কি হতো দেখি 5 i ক্যাপ ছিল প্লাস 6 j ক্যাপ ছিল প্লাস 8 k ক্যাপ ছিল আর b ভেক্টরটা ছিল আমাদের এরকম 3 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 4 যদি এটা মাইনাস করতে থাকলে এটা মাইনাস করতে হবে চিহ্ন সহ ঠিক আছে এরকম ab ছিল আমার a ক্রস b পেয়ে গেছি ঠিক আছে যে এই সূত্র আজকে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে কিভাবে হবে না দেখ a ক্রস b তোমার বেরিয়েছে এটা কিন্তু এখানে আমার a ক্রস b নয় কিন্তু a ক্রস b এর মড a ক্রস b এর মড মানে কি রুট ওভার অফ 8 স্কয়ার এটা তো a ক্রস b টা এই যে এটা বেরোলো এটা হচ্ছে আমার a ক্রস b টা তাই তো a ক্রস b করলে বেরোচ্ছে তো এর মড যখন নেব তখন কি রুট ওভার অফ a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস পড়া মডটা আর রুট ওভার অফ 8 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস মাইনাস 8 তার মধ্যে কিন্তু মাইনাস তো স্কয়ার করলে প্লাস হয়ে যায় মানে আবার একটা 8 স্কয়ার এইটা a এর মড ভ্যালু কত a এর মড ভ্যালু হলো রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার এর মড ভ্যালু হলো রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার এটা b এর মড ভ্যালু কত হবে ইনটু b এর মড ভ্যালু রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইনটু sin থিটা এগুলো ক্যালকুলেটরে করবে এটা আমার কত বেরোচ্ছে এটা কত এটা কত ইনটু sin থিটা যেগুলো ভাগ করে দিবি যে sin থিটা সমান বেরিয়ে যাবে তাহলে থিটা সমান sin ইনভার্স হবে তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবে এটা কত বেরোচ্ছে ভাগ করলে মানটা এটা বাড়ি প্ল্যাট করে দিবি এটার ভ্যালু বার করবি এটা ভ্যালুটা বার করবি সমান এর একটা ভ্যালু বেরোবে এর একটা ভ্যালু বেরোবে ইনটু sin থিটা তাহলে sin থিটা সমান হয়ে যাবে এই ভ্যালুটা বাই এই দুটো ভ্যালু ঠিক আছে যা বেরোবে যে থিটা সমান sin ইনভার্স অত করে দিলে খালি অ্যাঙ্গেল পেয়ে যাবে ঠিক আছে এখন দেখ যদি a ক্রস b টা কোন 0 হবে বলতো যদি থিটাটা 0 হয় এই sin থিটাটা 0 হয়ে যায় তাহলে a ক্রস b 0 হয়ে যাবে a ক্রস b এর মড ভ্যালু a ক্রস b এর মড ভ্যালুটা 0 কখন হবে না যদি sin থিটা 0 হয় sin থিটা 0 হলে থিটা কত sin থিটা 0 হলে থিটা হচ্ছে 0 ডিগ্রি তাই তো থিটা সমান 0 ডিগ্রি হয়ে গেলে sin থিটা সমান কত হয়ে যাবে 0 sin থিটা 0 হওয়া মানে a ক্রস b এর মড ভ্যালুটা কত হয়ে যাবে a ক্রস b এর মড ভ্যালুটা হয়ে যাবে আমার 0 তাহলে যদি কোনো দুটো ভেক্টরের ক্রস গুণ করে তার মড ভ্যালুটা 0 বেরিয়ে যায় তার মানে ভেক্টর দুটো মধ্যকার কোণ কত 0 ডিগ্রি আর দুটো ভেক্টরের মধ্যকার কোণ 0 ডিগ্রি হওয়া মানে কি এই যে দুটো ভেক্টর যদি হয় এর মধ্যকার কোণ 0 ডিগ্রি তাই তো তার মানে কি সমান্তরাল ভেক্টর সমান্তরাল তবে 0 ডিগ্রি হবে তাহলে যখনই কোনো দুটো ভেক্টরের ক্রস গুণ 0 বেরিয়ে যাবে তার মড ভ্যালুটা তার মানে বুঝে যাবে যে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল আর দুটো ভেক্টরের ডট গুণ 0 বেরোলে কি বুঝি ভেক্টর দুটো পরস্পর লম্ব তাহলে বলেছিলাম কারণ ডট গুণ 0 বেরোচ্ছে মানে কি হ্যাঁ মানে হচ্ছে cos থিটাটা 0 cos থিটাটা 90 ডিগ্রি তাই তো তাহলে খেয়াল রাখবে যদি কোনো দুটো ভেক্টর লম্ব প্রমাণ করতে দেয় তাহলে তার ক্রস গুণ করে তার ডট গুণটা 0 দেখে দিবে আর দুটো ভেক্টর সমান্তরাল প্রমাণ করতে দিলে তার মানে ক্রস গুণের মড ভ্যালুটা 0 ক্রস গুণের মড ভ্যালুটা 0 ঠিক আছে তাহলে ক্রস গুণটা 0 হবে ঠিক আছে এই হচ্ছে আমার ক্রস গুণের প্রসেস তাহলে ক্রস গুণ দেখ বাড়িতে করবি আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে কতগুলো বেসিক জিনিস আগে জানতে হবে ক্রস গুণটা দেওয়ার আগে ধর আমরা এরকম বলেছিলাম যে a একটা ভেক্টর হ্যাঁ b একটা ভেক্টর
তাদের লব্ধি ভেক্টর যদি r হয় তাহলে আমরা বলেছিলাম r এর মড ভ্যালুটা কত হয়, মড ভ্যালুটা রুট ওভার অফ, এটা আমরা প্রমাণ করেছিলাম তাই তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, এটা আমরা বার করেছিলাম ত্রিভুজ সূত্র সামঞ্জস্য সূত্রে বার করেছিলাম। কিন্তু এটা তো ভ্যালু হলো, কিন্তু ভেক্টরটা না, ভেক্টরটা হচ্ছে এরকম, ধর এটা আমার a ভেক্টর ছিল, এটা b ভেক্টর ছিল, আর r ভেক্টর ছিল বিপরীত ক্রমে গৃহীত, মানে r ভেক্টরটা ছিল এটা। তো এই r ভেক্টরটা মোড ভ্যালুটা এটা, কিন্তু এই ভেক্টরটাকে প্রকাশ করতে গেলে r ভেক্টর সমান হবে a ভেক্টর প্লাস b ভেক্টর, a ভেক্টর প্লাস b ভেক্টর সমান হবে ভেক্টর দিয়ে, আর এটা r এর মান। তার মানে এরকম, যদি ধর এই a ভেক্টরটা যদি আমার হতো যে xi ক্যাপ x1i ক্যাপ প্লাস y1j ক্যাপ প্লাস z1k ক্যাপ, ধর সাপোজ আমি বলছি a ভেক্টর, b ভেক্টরটা আমার এরকম আছে যে x2i ক্যাপ প্লাস y2j ক্যাপ প্লাস z2k ক্যাপ, তখন আর ভেক্টরটা হবে মানে লব্ধি যে ভেক্টরটা, এটা তো ভেক্টর নয়, এটা ভেক্টরের মানটা, আর লব্ধি যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা হবে a ভেক্টর প্লাস b ভেক্টর, মানে x1i ক্যাপ প্লাস y1j ক্যাপ প্লাস z1k ক্যাপ প্লাস b ভেক্টর মানে x2i ক্যাপ প্লাস y2j ক্যাপ প্লাস z2k ক্যাপ, ঠিক আছে, সমান এটা দেখ i ক্যাপ কমন যদি নিই মানে x1 প্লাস x2 i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 k ক্যাপ, এটা হবে r ভেক্টরটা মান, r ভেক্টরটা, ঠিক আছে। এর মড ভ্যালু মানে বড় এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, আর আমাদের যদি এই সূত্র দিয়ে করি তখন দেখো একই বেরোচ্ছে, রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, ঠিক আছে। তাহলে আর ভেক্টরটা কি বার করব না, এইভাবে a ভেক্টর প্লাস b ভেক্টর, আর r ভেক্টরের মড ভ্যালুটা কত না রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, এটা ভ্যালু আর এটা হচ্ছে ভেক্টরটা, দুটো মধ্যে তো বাদে, হ্যাঁ, শুধু ভেক্টরটা, এটা ভেক্টরটার মান, এটা একটা ওখানে বাকি ছিল একটু বলা হয়নি। আর এখানে যেটা করতে হবে আমাদের কিন্তু ভেক্টর বিভাজন, তাহলে আমাকে যদি দুটো ভেক্টর a b দিয়ে দেয় তার লব্ধি ভেক্টর কত বেরোবে সেটা আমরা পেয়ে গেছি। এরপরে যদি আমাকে লব্ধি ভেক্টরটা দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে ভেক্টরটা কত